Hello, welcome back. Hello, welcome back. Thank you. Thank you. Very welcome. Okay, let's go back to our project. And now we are going to work with inheritance. Remember, always remember, this is parent class. Parent class is based class, base class, main class, or it is called also superclass. Okay, now the class we are going to create is child class to the teacher. Okay, so this is another class, and name of the class is, say, for example, student. Now whenever we create student class, okay, this child class, this is child or subclass. Okay, this is superclass, base class. This is subclass or child class. We want to inherit it. আমরা ইনহেরিট করতে চাই, এই প্রপার্টিজ এবং মেথডগুলো ব্যবহার করতে চাই আমাদের এই ক্লাসে। এটা করতে গেলে কি করা লাগবে? ইনহেরিট করা লাগবে। ইনহেরিট করতে গেলে প্রথমেই এই যে প্যারেন্ট ক্লাস, বেস ক্লাস অথবা সুপার ক্লাস, এইটাকে ইনহেরিট করতে হবে। মানে হচ্ছে এইখানে আমার লিখতে হবে টিচার। যখনই টিচার লিখলাম তখন এই স্টুডেন্ট ক্লাসটা এই টিচার ক্লাসের ভেতরে যা কিছু আছে সে ইনহেরিট করবে, সে এটা ব্যবহার করতে পারবে ডিফাইন না করেই। ঠিক আছে? আচ্ছা, এইবার আমি বললাম পাস। পাস মানে হচ্ছে, পাসটাও একটা কিওয়ার্ড। পাস মানে হচ্ছে স্টুডেন্ট ক্লাসে আমি আর কোনো অতিরিক্ত নতুন কোনো প্রপার্টিস অথবা মেথড অথবা ফাংশন তৈরি করলাম না। তৈরি না করেই আমি প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাস থেকে যা কিছু আছে সবকিছু ব্যবহার করব। ঠিক আছে? এইটা হলো টিচার ক্লাসের কি অবজেক্ট। আমরা এখন এটা আপাতত কমেন্ট করে রেখে দিলাম। ঠান্ডা লাগছে গো, এক্সকিউজ মি। থ্যাংক ইউ। তো পাস মানে হচ্ছে আমি আর নতুন কিছু যোগ করলাম না, কাম কাজ করলাম না, আমি বাপেরটাই খাবো, চাকরি খুঁজলাম না আর কি। ঠিক আছে? বসে বসে বাপের হোটেলে খাবো, বাপের যা আছে খরচ করব। ইনহেরিটেন্স, বাপের যা আছে ওইটা ছেলে ইনহেরিট করছে, টিচারের কাছ থেকে স্টুডেন্ট ইনহেরিট করছে। আচ্ছা, এখন এইটা এক্সিকিউট করতে গেলে তো আমাদের কি করতে হবে? তারও তো একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, তাই না? কিভাবে অবজেক্ট ক্রিয়েট করব? স্টুডেন্ট ক্লাস থেকে আমরা অবজেক্ট ক্রিয়েট করতেছি। এটা হলো স্টুডেন্ট ক্লাস। অবজেক্ট তৈরি করতে গেলে অ্যাসাইনমেন্ট অপারেটর সমান চিহ্ন নিতে হয়, দেন অবজেক্টের নাম দিতে হয়। এখানে অবজেক্টের নাম দিলাম obj1, যে কোনো কিছুই হতে পারে। এটা ভেরিয়েবল মানে ভেরি করতে পারে নামটা।
আমি এখানে না দিয়ে আমি S1 বলতে পারি, স্টুডেন্ট 1। আবার ছোট হাতে স্টুডেন্টও অনেকে ব্যবহার করে, স্টুডেন্ট 1। ঠিক আছে, S1 দিলাম। ঠিক তেমনি এখন এগুলো আমরা জাস্ট কি করতে পারি, কপি করে নিতে পারি। কপি করে এখন পেস্ট করে দিতে পারি, রাইট? এখন বলতে পারি স্টুডেন্ট 1 এর নাম হচ্ছে রিনা, ফার্স্ট নেম। লাস্ট নেম হলো গমেস। তার বয়স হলো 21। এর নাম হলো হিমা। এইটার নাম হলো দিলাম রতন। রত্না, রতন হলো চক্রবর্তী। চক্রবর্তী। আপনি না, অন্য কোন রতন। রতন সমস্যা? খ্রিস্টান আছে, মুসলমান আছে, হিন্দু আছে। রতন রেমেন। ভালো আছে। তার বয়স হলো 19। অলরাইট, এখন এইখানে কিন্তু নতুন করে আমরা কোনো প্রপার্টিজ যোগ করি নাই, কোনো মেথড নাই, কোনো ফাংশন নাই। এখন আমরা সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাস বা বেস ক্লাসে যা আছে ওখান থেকেই আমরা ব্যবহার করতে চাচ্ছি। তাহলে আমি বলতে পারি S1 say hello, say hello। ওরকম বলতে পারি S2 say hello। রাইট, এরকম S3 say hello। অলরাইট, স্টুডেন্ট অবজেক্ট ওখানে S3 2 S2 S3 এবং 3, ইয়া রাইট। কিন্তু যদি Right. আমি S4 বলি, ডট অপারেটর দিলে আমি কি মেথড এবং ফাংশনগুলো অ্যাক্সেস করতে পারতেছি? না, পারতেছি না, বিকজ অবজেক্টটা তৈরি হয় নাই এখনো, এই জন্য আমি ডট তৈরি হয় না। আচ্ছা না। সো অবজেক্ট ক্রিয়েশনের একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে অবজেক্ট দিয়ে আমরা পাইথন প্রোগ্রামিং এর সব মেথড, ফাংশন, প্রপার্টিজ ব্যবহার করতে পারি। শুধু তাই না, আমরা নিজেরা যা তৈরি করতে পারি সেটাও অ্যাক্সেস করতে পারি, ব্যবহার করতে পারি। তাহলে আমি যদি 4 এখানে অ্যাক্সেস করতে চাই, ডট দিলে কিছু হচ্ছে না। S4 ডট দিলে এইজ, লাস্ট নেম, ফার্স্ট নেম, এইজ আসছে, কিন্তু ফাংশনের অন্যান্য মেথড, ফাংশন এবং অন্যান্য প্রপার্টিজ গুলো আমরা অ্যাক্সেস করতে পারছি না অবজেক্ট তৈরি না করলে। তো আমাদের এখানে যা আছে এটা আমরা অ্যাক্সেস করতে পারতেছি, বাট পাইথনের আরো অনেক মেথড, ফাংশন, প্রপার্টিজ আছে, সেটা অ্যাক্সেস করতে পারছে না। তা ওটা অ্যাক্সেস করার জন্য আমাদের কি করতে হয়? অবজেক্ট ক্রিয়েট করতে হয়। S4 রাখসাম
তার বয়স হলো 17। এখন যদি আমি দিই s4 ডট পাইথনের সব কিছু আমরা অ্যাক্সেস করতে পারতেছি। পরিষ্কার? So that is why object creation is very important. এখন ক্লিয়ার করে আমি যদি এটা রান করি, কি বলছে? S1 unindents does not match your outer indentation level. Indentation levelটা কি বলছে? Unindents does not match any outer indentation level. তারপর আরো কি বলছে? আচ্ছা, আমরা শুধু এইটুকু পড়ব। লাইন নাম্বার 20 Indentation error. Line number 20 20 কোথায় দেখাচ্ছে 20? উপরে টপে যান, আরেকটু পরে, S1 আরেকটু পরে উঠেন, আরেকটু পরে যান, আরেকটু পরে, হ্যাঁ এই জায়গায় আছে, হ্যাঁ এই যে Okay, S1 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 student এই আমরা একটা গ্যাপ দেওয়া হয় না। ইনডেন্টেশনটা জরুরি। তাহলে আমরা ইন্ডেন্টেশন দিয়ে দিই, সিলেক্ট করে। হ্যাঁ, একটু ফাঁকা আছে, হুম। তাহলে ওয়ান স্টেপ লেফটে আরেকটু যেতে হবে। এই যে ক্লাস বরাবর লাইনটা যদি দেখি, এইখানে এইটা টাচ করতে হবে, তাই না? হ্যাঁ, এই যে এবার ঠিক আছে। বোঝা যাচ্ছিল না দেখে, দেখে বোঝা যাচ্ছে না, বাস রাইট। একটু সাবধান হতে হবে আমাদের। ফাইন, সেভ করলাম। আই হোপ এইবার সব ঠিক আছে। হোয়াট? লাইন নাম্বার 22 প্রবলেম বলতেছে, লাইন লাইন নাম্বার 22 21 ইজ ওকে, 22 প্রবলেম বলতেছে। 22 কি? ও আচ্ছা, এইখানে এই যে আমরা কমা দিতে ভুলে গেছি। কমা হয় না, কমা। হ্যাঁ, অলরাইট। তো এরকম ছোট ছোট ভুল কাজ করতে গেলে হয়, অনেক সময় এটা খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমাদের বেস্ট প্র্যাকটিস হলো 2 লাইন 3 লাইন কোড লেখার পরে রান করে দেখা। ঠিক আছে? হ্যাঁ। এই এতগুলো লেখার পরে যদি হয়, অনেক সময় এটা খুঁজে পাইতে সমস্যা হয়। এখন বলছে 27 27 এ কি? 27 কি আছে? ও রাইট, এগুলো তো ইন্ডিয়ান, হ্যাঁ এগুলো তো ইনডেন্টেশনের সমস্যা। এগুলো সরাইতে হবে। ক্লাসের বাইরে গিয়ে আমাদের এটা কল করতে হয়। এখন অলরাইট, Yes. আশা করি সব ঝামেলা মিটে গেছে এবার। হ্যালো engineers, I am Rina Gomez, I am 21. Okay, so এই যে নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, এটা আমরা কোত্থেকে নিচ্ছি? টিচার। আমরা এখানে কিছুই করি নাই, তারপরেও আমরা নিতে পারছি, তাই না? এই তো গেল যদি চাইল্ড ক্লাসটা বসে বসে খায়, নতুন কিছু যোগ না করে, প্রপার্টিজ, মেথড, ফাংশন। কিন্তু সে যদি অ্যাড করতে চায় তাহলে কি হবে? এখন প্রোগ্রামিং করতে গেলে তো আমাদের সবসময়ই অ্যাড করতে হবে নতুন কিছু। তাহলে আমাদেরকে আবারও একটা এরকম ইনিট ফাংশন আনতে হবে। ইনিট ফাংশন আনতে গেলে ডেফ, যখনই আমি ইনিট ফাংশন
ক্লাসের মধ্যে ইনিট ফাংশন আনলাম, যখনই আনলাম তখনই আমরা ইনহেরিট আর করতে পারছি না। ইনহেরিট করতে গেলে আরো আরেকটা ইনিট ফাংশন আমাদের ব্যবহার করতে হবে। এটাকে আমরা বলি সুপার ফাংশন। সুপার ক্লাসকে যদি, সুপার ক্লাস মানে হলো প্যারেন্ট ক্লাস থেকে যদি আমরা কিছু কি করতে চাই, ইনহেরিট করতে চাই, তাহলে আরেকটা ফাংশন লাগবে, এটাকে আমরা বলি সুপার ফাংশন। সুপার ফাংশন ডট দিয়ে আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিটস আন্ডারস্কোর আন্ডারস্কোর দেন এই, ঠিক আছে? এখন সুপার ফাংশনের যে ইনিট ফাংশন আছে এইখানে কিন্তু কলন নাই, এটা মনে রাখতে হবে, এটা ব্যতিক্রম। আচ্ছা, এখন এই দুটো এখানে আমরা দেখছি, একটা হলো এইটা হলো ইনবিল্ট বাই ডিফল্ট, ঠিক আছে? এই ইনিটটাও কিন্তু বাই ডিফল্ট, কিন্তু তফাৎ হচ্ছে এইখানে কলন আছে, এখানে কলন নাই। আচ্ছা, এখন কি করতে হবে, আমাকে এখানে যা কিছু আছে সব কপি করে আনতে হবে। কপি করে আনলাম, পেস্ট করে দিলাম, কি হলো? প্যারেন্ট ক্লাস বা বেস ক্লাস অথবা সুপার ক্লাস থেকে আমি কপি করে আনলাম, দেন আমি যা যোগ করতে চাই সেটা এইখানে লিখব। কিন্তু এই যে সুপার ফাংশন যে আছে এইখানে জাস্ট শুধুমাত্র আমি যা ইনহেরিট করছি ওইটুকু দিব। তাহলে এই ইনিট ফাংশনের যেটা ডেফ আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর, এই ফাংশনের কাজ হলো কি, প্যারেন্ট থেকে সব কিছু আমি ইনহেরিট করব, দেন আমি যা যোগ করতে চাই নিজের জন্য, স্টুডেন্ট ক্লাসের জন্য, সেটা এখানে যোগ করব। কিন্তু সুপার ফাংশনের ক্ষেত্রে আমি এখানে যে প্রথমে ইনহেরিট করলাম ঠিক এইটুকুই উল্লেখ করব এখানে, ঠিক কি কি আমি ইনহেরিট করতে চাচ্ছি। যে এইখানে যে আমি কপি করে আনলাম, তারপর আরেকটা যোগ করলাম, এইটাকে প্রোগ্রামিং এর ভাষায় আমরা বলি ওভাররাইডিং। ওভাররাইড মানে হলো ওভাররাইট করা। আসলে বিষয়টা হলো, আমার কার্সর কোথায়, ওভাররাইডিং, ঠিক আছে? বিষয়টা ওভাররাইটিং এর মতো। যখন আমি এটা পুনরায় লিখলাম, আবার যোগ করলাম, তখন আমি এইটাও নিচ্ছি, পাশাপাশি আমি যেটা যোগ করছি সেটাও কাজ করছে। তখন আর শুধুমাত্র এইটা কাজ করছে না, এই যে নতুন যে যোগ করলাম সেটাও কাজ করছে, সেটাও অ্যাক্টিভ হচ্ছে। দিস ইজ আমার একটা কোশ্চেন। ওভাররাইডিং। ওভাররাইডিং নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কাজে এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। ওভাররাইডিং আমরা আগামী ক্লাসেই দেখব। আমার একটা কোশ্চেন। এনি কোশ্চেন? হ্যাঁ, কোশ্চেন আছে। হ্যাঁ, আমরা যে ওভাররাইডিং যে ব্যাপারটা, যেটা যারা একটা অ্যাড করার জন্য যে বাকিগুলা যে প্রপার্টিজ গুলা যে আমরা নিয়ে আসলাম কপি করে, ওইগুলা না করে শুধুমাত্র যদি আমি যেটা অ্যাড করি শুধু সেইটাই যদি দেই, তাহলে ওটা একটু ভালো হয় না? যে শুধু আইডি থাকবে আর কিচ্ছু না, তাহলে এটা ওয়ার্ক করার কথা না? বাকিটা তো আমরা নিচ্ছি, ওই জায়গা থেকে তো আমরা কল করতে পারতেছি, বাপদাদারটা তো পাইতেছি।
না পাশাপাশি আমি যেটা অ্যাড করব আমি শুধু সেটা লিখবো এই জায়গায়, না কেন আমরা না? নিজেরা তৈরি করতে পারবো না, পাইথন যা বলছে সেটা আমাদের শুনতে হবে। না ঠিক আছে, আমরা তো আইডি তো আমরা নিজেরা দিচ্ছি, আমরা আরেকটা এডিশনাল অ্যাড করলাম এখানে, তাই না? তাই শুধু একটাই আমি লিখি, আমি বাকিগুলা কেন আবার কল করে নিয়ে আসবো? ওগুলো তো আমি অটোমেটিক কল করতেই পারতেছি। এর আগের ফাংশন তো আপনি বললেনই, আমরা তো দেখলামও যে ওই বাপদাদার গুলো আমরা অটোমেটিক নিতে পারতেছি। তাহলে যেহেতু বাপদাদার অটোমেটিক্যালি গুলো আপনি নিতে আসতেছেই, পারছেন না, যেটা অ্যাড করবো আমি শুধু সেটা লিখবো। অটোমেটিক্যালি আপনি নিতে পারছেন না। অটোমেটিক্যালি নিতে পারছেন তখন যখন আপনি কিছু করছেন না, আপনি কোনো কিছু যোগ করছেন না, তখন আপনাকে হ্যাঁ, পাস কিওয়ার্ডটা ব্যবহার করতে হয়। কিন্তু পাস কিওয়ার্ড যদি ব্যবহার না করা হয় তাহলে আপনাকে ইনিট ফাংশনটা ব্যবহার করতে হবে। ইনিট ফাংশনটা ব্যবহার করলেই আপনাকে প্রথমে যা আছে সুপার ক্লাসে সেটাকে কপি করে আনতে হবে, দেন কমা দিয়ে আপনি কি কি যোগ করতে চান সেটা অ্যাড করতে হবে। দিস ইজ রোল, আপনি ভাঙতে পারবেন না। আপনার কাছে মনে হচ্ছে যে তাহলে কেন এটা করব, কিন্তু পাইথন বলে দিচ্ছে তোমাকে এটা করতে হবে। ঠিক আছে? হুম, নাও ভেরি রিসেন্টলি পাইথন এইখানে সুপার আমরা দেখতে পাচ্ছি কি করছে, ভুল ধরছে। ভেরি রিসেন্টলি পাইথন সম্ভবত এটার ইমপ্রুভ করতেছে। এখন সুপার ফাংশনটা কাজ করছে না। এখন সুপার ফাংশনের পরিবর্তে পাইথন কি করেছে, এইখানে প্যারেন্টস ক্লাসটা ব্যবহার করছে। টিচার কোনটা, এই যে টিচার ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট, তারপর এক্স্যাক্টলি কোনগুলো আমি ইনহেরিট করতে চাচ্ছি, কোনটুকু, এইটুকু। ঠিক আছে? আর কোনটুকু আমরা ইনহেরিট করছি এখানেও, এইটুকু। পরিষ্কার? এইবার ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, এইটা এইখানে কি করা আছে, ডিফাইন করা আছে, রাইট? অলরেডি এইখানে ডিফাইন করা আছে, কিন্তু এই যে আইডি, এটা কি ডিফাইন করা আছে কোথাও? নাই নাই। যেটুকু নাই ওইটা আমাদের ডিফাইন করে দিতে হবে, সেলফ ডট আইডি সমান সমান আইডি। আচ্ছা, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ইনহেরিটেন্সটা লাভ কি? লাভ এইটুকুই, প্রপার্টিস এখানে 10টা থাকতে পারে, 20টা থাকতে পারে, 50টা থাকতে পারে। ঠিক আছে? এইটা আর এখানে ডিফাইন করা লাগছে না নতুন করে। সো ইউ আর সেভিং ইউর টাইম। কোড এখন আমরা 3 লাইনের কোড করছি, কিন্তু 1000 লাইন থাকতে পারে, এখানে 1000 লাইন থাকতে পারে কোনো কোনো প্রজেক্টে। যেমন খেলসা কোম্পানির গাড়ি, টেসলা, রাইট? টেসলা কোম্পানির গাড়ি, সরি, টেসলা 1000 লাইন অফ কোড থাকতে পারে। সেখানে যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অবশ্যই ব্যবহার করেছে, 1000 লাইন অফ কোড এখানে লিখতে হইতো, আবার সেটা আর লিখতে হবে না। সো ইউ আর, আমরা এটাকে বলি ড্রাই কনসেপ্ট, মানে হলো ডু নট রিপিট ইয়োরসেলফ, ডু নট রিপিট ইয়োরসেলফ। ড্রাই হলো ডু নট রিপিট yourself। ঠিক আছে? ড্রাই কনসেপ্ট। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো যে ডু নট রিপিট ইয়োরসেলফ, এটা মেনে চলে। ওকে, নাও ডিফাইন করে দিলাম। এইবার আমরা এইটা ব্যবহার করার জন্য
একটা নিজের ফাংশন তৈরি করতে পারি, অথবা আমরা যেহেতু ফাংশনটাও ইনহেরিট করতে পারি, না লিখলেও চলবে। ইটস আপ টু আস, রাইট? তাহলে আমরা যদি চাই ফাংশন লিখতে পারি, def my full detail ফাংশন সাধারণত অ্যাকশন ওরিয়েন্টেড হয়, তো শো ডিটেইল প্রিন্ট এইটা কপি করে আনতে পারি। এই আনহা দেখ ওর বেলা হাত শেষে পাইনিলা দেখ একটা জিনিস শুধু বাড়ছে এইখানে, কি আইডি, মাই নেম ইজ এই, ফার্স্ট নেম লাস্ট নেম, দেন এখানে বলতে পারি মাই আইডি ইজ self dot id। এখন আইডিটাও কি, আইডিটা কি ইন্টিজার, তাই না? তাহলে str এটাকে আমাদের কি করতে হবে, স্ট্রিং এ কনভার্ট করতে হবে, রাইট? এইখানে একটা বেশি আসছে নাকি দেখি তো। হ্যাঁ, একটা বেশি আসছে। এই কিন্তু স্টুডেন্টের অবজেক্ট তৈরি করছি আমরা, এই তো তৈরি করছি, স্টুডেন্ট অবজেক্ট আছে। সে হ্যালো, এখন আমাদের ফাংশনটা আর সে হ্যালো নাই, কি আছে, শো ডিটেইল, তাই না? শো ডিটেইল, তাহলে কমেন্ট করে দিলাম। S1 আমাদের ফাংশন হলো শো ডিটেইল। এখানে ভুল ধরতেছে কি জন্য, বিকজ আইডি আমরা আর এইখানে উল্লেখ করি নাই। আইডি হলো সে ফর এক্সাম্পল 101, এইখানে হলো আইডি 102, রতন সাহেবের হলো 103 আইডি নাম্বার, Rubel's ID is 107. তারপরেও আমরা দেখছি এইখানে রেড মার্ক আছে, কেন, ওয়াই? এটা যদি কেউ ক্যাচ করতে পারে তাহলে বুঝবো যে মাস্টার হয়ে গেছে। কেন? running out time, quick.
কি কেন এইখানে দেখাচ্ছে রেড মার্ক আনডিফাইন্ড ভেরিয়েবল সেলফ ও এখানে দিতে হবে ডেফ 17 এ লাইন নাম্বার 17 এ এখানে সেলফ দিতে হবে। এক্স্যাক্টলি তাহলে এটা- কারণ আমাদের প্যারেন্ট ক্লাসের সাথে কানেকশন করতে গেলে আমাদের Connect এই করতে হবে। সেলফ ইনস্ট্যান্স যেটা ক্লাসকে রিপ্রেজেন্ট করে এটা বসাতে হবে। এইটা ভুলে গেলেই সারা দিন আমি দেখবো যে কোড সব ঠিক আছে, ইন্ডেন্টেশন সব ঠিক আছে, হতে পারে না। এভরিথিং ইজ ওকে, Brilliant, sir. Very good. মাথাটা নষ্ট হয়ে যাবে। নষ্ট আমার হয়ে গেছিল এখন এখনই হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ এইটা হয়, এটা অনেক সময় দেখা যায় যে সবই ঠিক আছে, আমি বারবার চেক করছি, রান করছি, বাট হচ্ছে না, সিলি একটা মিস্টেকের কারণে এটা হতে পারে। ওকে, ক্লিয়ার। Hello, engineers. I am Rina Gomez. My ID is A. ঠিক আছে? My ID is A. তারপর বাদ বাকিগুলো রান করতে গেলে কি করতে হবে, ওখানে কি সমস্যা হলো আমাদের দেখতে হবে। আচ্ছা, my ID A, তারপরে কি আছে? ইয়ে গেল কোথায়? মাই এইজ এইজ আছে, সেগুলো গেল কই? নাম, আছে নেম। একসাথে রান হয়েছে আমি দেখতেছি। আমি যদি খেয়াল করি এখানে আইডির সাথে আমার এইজটাও চলে আসছে, তাই না? এই যে, তাহলে ওইটা সেপারেট করে দিতে হবে। ঠিক আছে, এই যে এখানে চলে আসছে, তাহলে এখানে বলে দিতে হবে মাই আইডির পরে কি আছে, এইজ উল্লেখ করে দিতে হবে আর কি। মাই নেম ইজ মাই এইজ। ও ওখানে and I am এত years old. এই তো, then just copy it. তো যারা W3 স্কুল ব্যবহার করি আমরা, সুপার ফাংশনের কথা বললাম, সেটা W3 তে দেওয়া আছে, ওইটা কাজ করছে না এখন। 2 সপ্তাহ আগেও কাজ করছে আমি দেখছি। যে W3 তে যেটা আছে ওইটা প্র্যাকটিস করলে দেখা যাবে যে মিলছে না। ঠিক আছে, এটা হয়তো বা তারা এটাকে আরো ইমপ্রুভাইজ করতেছে, উই হ্যাভ টু ওয়েট এন্ড সি। কোনো কিছু লেখা নাই এইখানে, অপশন দেওয়া আছে, আমরা প্যারেন্টস ক্লাসটা এখানে বসাতে পারি সুপার কি এর পরিবর্তে, রাইট? কারণ এটা সুপার ক্লাস, সুপার ক্লাসটা ব্যবহার করার জন্য সুপার ফাংশন ব্যবহার করা হতো আগে, কিন্তু সুপার ফাংশনটা এখন কাজ করছে না। ঠিক আছে, সো ওকে ওখানে যদি প্র্যাকটিস করো তাহলে কি করতে হবে, সুপার ফাংশনের পরিবর্তে সুপার ক্লাসটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, ওইটুকু মনে রাখলেই হবে। নাও ও, আবার কি সমস্যা? লাইন নাম্বার 18 কি সমস্যা হলো? 18 কোথায়? এইখানে। আচ্ছা, আই এম, ও আচ্ছা, একটা প্লাস দিতে ভুলে গেছি আমরা। হ্যাঁ, এই তো। Any question?
আনিসুর রহমান স্যার, ইয়েস। আপনি চুপি Yes, চুপি sir. একা একা খান? না, আমি তো খাইতেছি না, আমি তো ফাস্টিং করতেছি। আপনি খান কি? ও, উনি খান। সরি, ওই জন্যই ভাবতেছি যে রোজার মধ্যে চুপি চুপি খাওয়ার জন্য। না না না, আমি ওই যে এই যে ছেলেটা ডিস্টার্ব, মানে একটু চঞ্চল Okay, চঞ্চল I'm just kidding. I'm just kidding. Don't take it seriously. Any question? এখন রতন স্যারের কথা হলো, আমরা যদি এইটা রিপিট, বাদ দিয়ে দিই, রাইট, এতটুকু বাদ দিয়ে দেন। পাইথন বলছে এটা করতে হবে, বাট কাজ করে কিনা আমরা দেখতে তো Right. দোষ নেই। রাইট, আমি সেটাই বলছি, এখন দেন দেখি। ট্রাই করি। আমার মনে হইতেছে কাজ করবে। কাজ করবে মনে হয়, হ্যাঁ। কিন্তু ওই যে লাল দাগ দিয়ে দিল, ও লাল দাগ চলে আসছে। চলে আসছে না? আবার একটু সুপার ফাংশনের জায়গায় সুপার ফাংশনের জায়গায় হতে পারে যে সেলফ দিলে। সেলফ দিয়ে দেখেন তো একটু, রাইট, বাস এতটুকু। হ্যাঁ, ঠিক আছে? শুধু সেলফ থাকবে, রাইট। না, তাও তো লাল দাগ দেখা যাচ্ছে। আপনার সন্দেহ দূর করলাম আর কি, না ঠিক আছে, সন্দেহ দূর হইল। কারণ খটকার থাকতে পারে হ্যাঁ, যে আমি বললাম করে দেখলো না, এই জন্য করে দেখাইলাম। ওকে, এইটুকু যদি বুঝতে পারি, কনসেপ্টটা যদি আমার ক্লিয়ার হয়, নাও we can develop a game, we can develop any software, we can start developing website. আমি যদি ওভাররাইডিং না বুঝি সমস্যা নাই, ইনক্যাপসুলেশন না বুঝি কোনো সমস্যা নাই, বাট আমরা ওটা শিখেই যাব। আমরা আরো 3টা ক্লাস করব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপরে। ওভাররাইডিং আছে, ইনক্যাপসুলেশন আছে, অ্যাবস্ট্রাকশন আছে, ওটা শেষ করেই আমরা যাব, তাড়াহুড়া করব না, ঠিক আছে? এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানার পরে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা পড়তে পারবো এবং বুঝতে পারবো, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দু একবার দেখে আমরা প্র্যাকটিস করলে আমরা শিখে ফেলতে পারবো। তো বেসটা হলো ডেটা স্ট্রাকচার, ডেটা কন্ট্রোল ফ্লো, ঠিক আছে, কন্ডিশনাল স্টেটমেন্টস, ফাংশন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এইটাই হলো মূল কনসেপ্ট। দেন আমরা যেদিকে যেতে চাই, এখন আমরা বেছে নিতে পারি আমরা কি করতে চাই আসলে, তারপরে আমরা কনসেন্ট্রেট করতে পারি যে আমি একটা জব করতে চাই, আমি কি জব করতে চাই। Number 1, let me tell you, we have less than 1 minute. আমি এখান থেকে যেতে পারি SDET হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার ইন টেস্টস। SDET, এখান থেকে আমি যেতে পারি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি যেতে পারি সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডেভেলপার না, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারের জন্য এত কিছু শেখার দরকার ছিল না, আমরা বলবো ফুল স্ট্যাক, ঠিক আছে? ডেভেলপমেন্ট বানান ঠিক আছে? ঠিকই তো আছে, ভুল ধরছে কেন? মাথা খারাপ নাকি? ডেভেলপমেন্ট ঠিক তো আছে। ওকে, নাও এখন ইদানিং কালে এই